আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম মায়ের পুজো দিতে। তো মায়ের পুজো দেওয়ার বিশেষ কারণ হচ্ছে গিয়ে মেঘনা সকাল থেকে বলছিল, মা চলো না কোথাও ঘুরে আসি, আজকে শনিবার আমার স্কুল নেই। তো বললাম কোথায় আর যাবো এই গরমে, যেখানে যাব যেতে গেলে তো প্রচুর কষ্ট হবে, আর যেখানে যাব তাদেরও কষ্ট থেকে দরকার নেই কোথাও যাওয়ার। তা ভাবলাম মায়ের পুজো দিয়ে আসি, ঘোরাও হয়ে যাবে, মায়ের পুজোটাও দেওয়া হয়ে যাবে। তো আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় খুব রোদ্দুর ছিল, ওই জন্য জয় হেঁটে হেঁটেই যাচ্ছিলো। তারপর তোমাদের দাদাভাই ওকে কোলে তুলে নিল, আর হেঁটে যেতে গেলে লেট হয়ে যাবে, তারপর আবার রোদ্দুরে কষ্ট হবে। তো আমরা মন্দিরে পৌঁছে গেছি। এটা হচ্ছে মায়ের মন্দির। ওখানে এত গরম, যেহেতু লোকজন বসে আছে কিন্তু একটাই ফ্যান চলছে, কারণ ফ্যানের হাওয়াটা পুরো আগুনের মতো। ওই জন্য আমি বললাম যে ভিতরে গিয়ে বসো মা ফ্যানের তলায়। তো মেঘনা বলছে, মা আমি পুরো ভিজে গেছি ঘেমে। তারপর ওখানে গিয়ে ঠাকুরমশাই আমাদের বলছে যে এই পাশটায় বসো, ওই সিলিং ফ্যানের তলায় বসলে মানে বেশি গরম লাগবে, আরও হাওয়াটা খুব গরম। তাহলে তোমরা এই পাশে স্ট্যান্ড ফ্যান চলছিল, তার জন্য আমাদের বললো যে এই পাশটায় বসো। তো আমরা এই পাশটায় বসেছিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করেছিল ঠাকুরমশাইয়ের কাছে, মানে যাওয়ার কোনো ছিল না, ওই জন্য তো আগের থেকে কোনো ফল টল কেনা হয়নি আমাদের। তারপর ঠাকুরমশাইয়ের কাছে জিজ্ঞাসা করলো যে কোথায় ফল মিষ্টি মানে ডালা পাওয়া যায় কোথায়। তো বললো এই পাশে সেরকমভাবে তো ডালা পাওয়া যায় না এখানে, তো দোকান থেকে নিয়ে আসো ফুল মিষ্টি এগুলো, ধূপকাঠি মোমবাতি যা যা লাগবে বলে দিয়েছিল। তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে ওগুলো কিনতে। তো পাশ থেকে মিষ্টি ফুল আর ফল ধূপকাঠি মোমবাতি ওগুলো ঠাকুরমশাইয়ের কাছে দিল। তো ঠাকুরমশাই ওগুলো শুদ্ধি করে তারপরে বলছিল যে আমার পাশে বসো, তারপরে অঞ্জলি দেওয়ার সময় ডেকে নেব। তো ওখানে তোমাদের দাদাভাইয়ের কোলে বসেছে পুচকু সোনা। আর যখন অঞ্জলিটা দিয়েছিলাম তখন ভিডিওটা করা হয়নি, ক্যামেরা অফ ছিল। তারপর অঞ্জলি দেওয়ার পরে মেঘনা বলছে, মা আমার খুব জল তেষ্টা পেয়েছে। তাহলে ঠিক আছে জল খেয়ে নাও। তো আমি বাড়ি থেকে ঠান্ডা জল নিয়ে গিয়েছিলাম, কারণ জানি গেলে মানে একটু হাঁটলে ওদের গলা শুকিয়ে আসবে। তারপর ওরা জল খেয়ে বেরোলো। তা বলছে, মা আমার খুব খিদেও পেয়েছে। তা বললাম বাড়ি গিয়ে একবার খাওয়া, যে গরম পড়েছে বাড়ি গিয়ে খাবে মা, রাস্তায় কোথাও খেতে হবে না কিছু। তা বলছে, না মা আমি পরোটা খাবো। বললাম ঠিক আছে চলো কোথায় পরোটা পাওয়া যায়। তো ওই পাশে জিজ্ঞাসা করেছিল তোমাদের দাদাভাই, বলছে না ওখানে পরোটা শেষ হয়ে গেছে, দুপুরবেলা তো সকালের দিকের পরোটা থাকে। আমাদের পুজো দিতে দিতে প্রায় 11:30 বেজে গেছিলো। তো এখানে দেখতেই পাচ্ছ রাস্তায় কী রোদ্দুর, গরম লাগছে খুব। আর এই হচ্ছে আমাদের মন্দিরের বাইরেটা। মেঘনা এখানে ছায়া একটু দাঁড়িয়েছে। তারপর পরোটার দোকানে গেলাম, তো ওখানে বলছে পরোটা নিয়ে। তা বললাম ঠিক আছে তাহলে বাড়ি যাই। তো বলছে না আমি পরোটা খাবো। তারপর ও বায়না শুনে ওই লোকটা বলছে এই গরমে তোর জন্য আমি এখন পরোটা করছি। তারপরে পরোটা করে দিল। তো খুব গরম ছিল পরোটাটা, ওই জন্য ভাবলাম দুটো ফুটি কিনে দিই দুবোনকে, গলাটা ভিজিয়ে নেবে আর ঠান্ডাও হবে। তারপর ফুটিটা খাচ্ছে আর পরোটা খাচ্ছে। জয়ী তো পরোটা খেলোই না, কারণ ও ঝাল খেতে পারে না একটু। তারপর খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি। তো ও বলতে বলতে আসছিল, মা আমি অন্য খাবার খাবো, আইসক্রিম। তো আইসক্রিম তো কোথাও দেখছি না দোকানে। তো এখানে স্টেশনের পরে যে দোকানগুলো ছিল ওখানে আইসক্রিম ছিল না। তারপর ও বলছে ঠিক আছে আইসক্রিম খাবো না, চুপাচুপ নিল একটা। আর জয়ীর তো কোনো খাবারই পছন্দ হচ্ছিল না, কী নেবে। তারপরে ও বলছে ও পছন্দ হয়েছে একটা জেমস। তা বলছে ঠিক আছে বুনুকে একটা জেমস দাও। তারপর ও বুনুকে একটা জেমস দিল, আর কি নেবে সেটাই পছন্দ করতে পারছিল না, মানে একটা খাবারে হবে না, দুটো তিনটে খাবার না কিনলে বাচ্চাদের তো বায়না জানো কেমন হয়। বলছে কী নেবে, ওর বাবা জিজ্ঞাসা করেছিল, বলছিল আমাকে 20 টাকা দাও। আর 20 টাকাটা হচ্ছে গিয়ে আমি ওর কাছ থেকে অনেক দিন আগে 20 টাকা নিয়েছিলাম। তো অনেকটা অনেক টাকা নিয়েছে আমার কাছ থেকে, মানে 5 টাকা 10 টাকা করে নেয়, কিন্তু ওই 20 টাকাই আর শোধ হচ্ছে না। তাই বলছিল আমার 20 টাকা আমাকে দিয়ে দাও। তা আমি বলছিলাম কেন, কালকে সকালে তো তোমাকে 20 টাকা দিলাম। তা বলছে ওই 20 টাকা হবে না, বাবা দেবে 20 টাকা। ঠিক আছে দেবে এখানে। তারপর
তোমাদের দাদা ভাইয়ের 20 টাকা দিয়ে দিল। এই টাকা যে আবার কখন মানে চেয়ে বসবে যে আমার সেই 20 টাকা দাও। তো এইদিকে দেখতে পাচ্ছ যে স্টেশনে লোকজন নিয়ে একদম ফাঁকা, ওই রোদ্দুরে কেউ বেরোচ্ছে না, আমরাই শুধু মনে হয় বেরিয়েছি। এই রোদ্দুরে না বেরোনোই ভালো বাচ্চাদের নিয়ে। তো আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি এখন। তো বাড়ি চলে এসেছি, এখানে প্রসাদ খাচ্ছে জয়ী। তা বললাম সবাইকে দিয়ে দাও। মা বলছে মা আমি সবগুলো একটু টেস্ট করে দেখি কোনটা কেমন লাগে, আর ঠিক আছে খেয়ে তুমি সবাইকে দিয়ে দাও। তো ওখান থেকে ও একটা মিষ্টি তুলে ঠাকুমাকে দেবে। আমি বলছি ঠিক আছে ঠাকুমাকে তাহলে তুমি দিয়ে আসো, তারপর সবাইকে দেবে। তারপরে জয়ী ঠাকুমাকে দিতে যাচ্ছে। আর মা আমাদের সঙ্গে যায়নি, কারণ যা গরম পড়েছে, মা বলছে না আমি যাব না, আমরাই বেরিয়ে পড়েছিলাম। তো সকালে তো সিদ্ধ ভাত করেছিলাম, যেহেতু এখন দুপুরে রান্না আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।